2019 সালে যে আইন হয়েছিল, এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল। সেই রুল হয়ে যাবে, এটা অমিতজি আজকে নয় 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে, সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি, কার্যকর হয়েছে। সেই 370-35-এর এ বলুন, ট্রিপল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন, এক্ষেত্রেও প্রায় 2 কোটির বেশি, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা, মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্বর সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার, আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায়, তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে, আমাকে কিন্তু 71-এর আগে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায়, ভেরিফিকেশনের জন্য যায়, তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনতে। এই আইন কার্যকর হলে এই 71-এর আগে দলিল আনার কথা আর কেউ বলবে না, সমনাগরিকত্ব হবে। এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল। দ্বিতীয়ত, সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে, তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএক্টিভেট হয়ে যাচ্ছে। সিএ এর আওতায় তারা যখন চলে আসবেন, ভারত সরকার এমএইচএ, আমার ধারণা, আমার আশা, আমার বিশ্বাস, এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না। সরাসরি আবেদন করার তারা একটা ব্যবস্থা নিচ্ছেন। রুলসটা এলে আরো এটা পরিষ্কার হবে। তাই সরাসরি আবেদন করে যদি নাম নথিভুক্ত করেন, সেক্ষেত্রে এই যে একটা অপমানকর অবস্থার মধ্যে পড়েছেন তারা পড়েন, এটা থেকে মুক্তি পাবেন। সরাসরি পশ্চিমবঙ্গে 10.5 কোটির বেশি জনগণের মধ্যে 2 কোটির বেশি মানুষ, তারা শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসতে বাধ্য হয়েছেন। জমি জমা তো এই আইনের ফলে সুফল পাবেন। তারা দুহাত ভরে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজিকে এবং ভারতবর্ষের বিজেপি তথা এনডিএ সরকারকে আশীর্বাদ করবেন এবং 1945 থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই মতুয়াদের, সেই লড়াই সফল হতে চলেছে। এর থেকে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশ। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1,500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3,000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন, এখন হেমন্তজি 2,500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2,000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত, তাদের চাকরি আমরা দেব। মমতা 2012-র পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এ কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3,000 টাকা করে মাসে দেবে। ভজনলাল সরবার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব।
যোগীজি বছরে একটা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এই কাজগুলো আমরাই করব। ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। কাজ করা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো। সব মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না। কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দেবে। কেউ পাগল নয়, একটা ভোটে মোদির বাইরে পড়বে না। দেশ থাকলে তো ভাতা হবে, আগে দেশ। আরোগ্য কামনা করি। আইসিইউ থেকে জেনারেল কেবিনে দিয়েছে, উনি আমাদের সম্পদ। পদ্মবিভূষণ পেয়েছেন। বাঙালির অহংকার, দ্রুত সুস্থতা আশা করি। এবং লোকসভা ভোটে মিঠুন দা আমাদের এনইসি মেম্বার, প্রচারেও দেখতে চাই, নেতৃত্ব দিন এটাও দেখতে চাই।